শুভ রথযাত্রা সবাইকে। এর মধ্যেই আমি গেছিলাম পুরীতে। আসলে অফিসের প্রেশারে নাকাকার হয়ে তখন মনে হয় যে একটু কোথাও ঘুরে আসি। আর তাছাড়া আমার একটু ছোট কাজও ছিল ভুবনেশ্বরে, তাই জন্য ভাবলাম যে একবারে পুরী হয়েই ভুবনেশ্বরে যাব। যেরম ভাবা সেরম কাজ। শালিমার থেকে ট্রেনে উঠে সারা রাত্রি ট্রেন জার্নি করে পরের দিন সকালে পৌঁছবো পুরী। চলতে চলতেই পেরোলাম বাগনান। এই বাগনানই কিন্তু আমার আদি জায়গা। আমার দাদু বাবা এদের সবার জন্ম এই বাগনানে, তাই নিজের শিকড় ভুললে কখনো হয়? সারা রাত্রি ধরে ট্রেন জার্নি, ট্রেনে লোয়ার বার্থে জানলার ধার, এর থেকে বেশি আর কী বা চাই আমার। চলতে চলতে ভোর 4:30 নাগাদ ট্রেন নিল তার শেষ বাঁক এবং পৌঁছলাম পুরী স্টেশন। এই হলো সবার চিরপরিচিত পুরী সি বিচ, স্বর্গদ্বারের কাছে। ধীরে ধীরে ভোরবেলা পৌঁছে গেলাম সি বিচে। প্রথমেই যাব বিচে, তারপর খানিকক্ষণ থেকে তারপরে যাব হোটেলে। বিচের সেই চিরপরিচিত ডাক, চিরপরিচিত সমুদ্রের গর্জন, চিরপরিচিত হাওয়ার আওয়াজ, চিরপরিচিত সেই ভেজা ভেজা বালি, সব মিলেমিশে যতটা স্ট্রেস অফিস থেকে নিয়ে গেছিলাম সবটাই দিয়ে দিলাম সমুদ্রে। একদম স্ট্রেস ফ্রি হয়ে সমুদ্র থেকে এলাম হোটেলে। আসলে আমরা যারা কর্পোরেট লাইফে আছি, বা আমরা কেন, সবাই যারা আমরা চাকরি করছি বা ঘর সামলাচ্ছি বা কোনো না কোনো কাজে নিযুক্ত আছি, তাদের একটু করে ছুটির খুব প্রয়োজন। এই ছুটি কিন্তু শুধু মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে তা নয়, কাজেও প্রভাব ফেলে। প্রথম দিনেই বলে যে ধুলো পায়ে জগন্নাথ দেবের দর্শন করতে হয়, তাই প্রথম দিনেই গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। দর্শন যদিও হয়নি, তবুও যেটা দেখতে পেয়েছি সেটাও কম সৌভাগ্যের নয়। দেখেছি ধ্বজাত্তোলন। আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ দেবের মন্দিরের যে একদম উপরের ধ্বজাটা, সেটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পরিবর্তন করা হয়। সেটার সাক্ষী রইতে পারলাম এইবার। অত উঁচু, প্রায় 450 ফিট উঁচুতে উঠে এই পতাকা পাল্টানো, এটা কিন্তু কম ব্যাপার নয় এবং কম রিস্কি নয়। তাও ঠাকুরের কি মহিমা যে আজ অবধি কিছুই হয়নি। এইসব করতে করতে সারাদিন ঘোরাঘুরির পর আবার রাত্রেবেলা চলে এসেছিলাম বিচে, সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে একাকী বসে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে পরের দিন বিদায় জানানোর পালা পুরীকে। ধীরে ধীরে ট্রেন ছাড়লো পুরী স্টেশন। পুরী আমাকে দিল অনেকটা পজিটিভ ভাইব, আর আমার থেকে নিয়ে নিল যত স্ট্রেস, যত নেগেটিভিটি, যত কমপ্লেন সব। রাস্তায় যেতে যেতে ট্রেনের জানলা থেকে উঁকি মারতেই দেখতে পেলাম এরকম ছোট ছোট পাহাড়ের মতো টিলা। সৌভাগ্যবশত দিনটা কিন্তু বেশ মেঘলা ছিল এবং পথে প্রচুর বৃষ্টি হয়েছে। তাতে আমার যাত্রাটা আর একটু বেশি রোমাঞ্চকর এবং আর একটু বেশি দৃশ্যায়ন হয়ে উঠেছে। এই বিস্তর ধান জমি মনটাকে আরও ভালো করে দেয়। কি নিরীহ এই ধান জমি, কি প্রত্যন্ত এই গ্রাম। এই টিলাগুলোর কথাই বলছিলাম। এদের কত ক্ষমতা ভাবুন তো, একা একা দাঁড়িয়ে আছে এই এত বড় ধান জমির মাঝখানে। ভালো থাকুক টিলা, ভালো থাকুক পুরী, ভালো থাকুক জগন্নাথ, ভালো থাকি আমরা সবাই।